আই হ্যাভ এ কোশ্চেন। আপনি যদি কোনোটা জিনিসের সিক্রেট জানতে চান, সেক্ষেত্রে আপনার ফার্স্ট কোশ্চেনটা কী থাকবে, যে কোন জিনিসের সিক্রেট আপনি জানতে চান। তো প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রেই প্রতিটা জিনিসের ক্ষেত্রে একটা সিক্রেট থাকে, অর্থাৎ সেই সিক্রেটটাই ডিপেন্ড করে তার উপরে। লাইক অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কোনো একজন পার্সন অনেক হার্ডওয়ার্ক করতেছে, আবার সে লো পোস্টে আছে, আবার কেউ অনেক কম ওয়ার্ক করতেছে, সে টপ পোস্টে আছে। বাট ইট ডাজন্ট ম্যাটার, বাট যে টপ পোস্টে আছে সে হয়তো কোনো একটা সিক্রেট জানে, সে নিচ থেকে উপরে উঠতে আসছে এবং ওই সিক্রেটটা সে বিলিভ করে। এখন নিচের দিকে যারা আছে, তাদের যে প্রবলেমটা হয়, তারা অনেক কিছু বিলিভ করে না, এবং অনেকটা সিক্রেট যেটা হয় যে তারা সিক্রেটটা পেলেও তারা বিশ্বাস করে না যে না এটা কি আসলে সিক্রেট হতে পারে, এটা কোনো সিক্রেটের মধ্যে পড়ে, এমনটা না। সো আমাদের ক্ষেত্রে এমনটা হয় যে আমরা অনেক কিছু জানি, বাট কোনোটা সিক্রেট আমরা জানি না। আসলেই কিন্তু তাই, সেম পার্সন দেখবেন, আপনার সেম লেভেলের একটা পার্সন, একটা আপনার এক্সপেক্টেড এমন একটা কোনো কাজ করতেছে, যেই কাজটা আপনি নিজেও এক্সপেক্ট করেন, বা আপনি নিজেও চান যে আমার যদি এই জিনিসটা থাকতো, আমরা যদি এরকমই করতে পারতাম, বাট আপনি নিজে নেই। বাট মেবি এখানে অবশ্যই কোনো সিক্রেট আছে, যেই সিক্রেটে আপনি জানেন না। তো এনিওয়ে আমি একটা বিজনেস সিক্রেট শেয়ার করবো। লাইক আমরা বাংলাদেশে আমরা যদি একটু দেখি, প্রত্যেকটা দেশের আসলে আউটলুক বা কাজগুলোর সিস্টেম দেখলে বোঝা যায়। যেমন আমি একজনের সাথে কথা বলতেছিলাম, উনি জাস্ট একদম সিম্পল দোকানদার, উনি ইউনিলিভারের প্রোডাক্ট নেয়, এবং ইউনিলিভারের যখন প্রোডাক্ট নেয় তখন ইউনিলিভার থেকে একটা রিপোর্ট পেয়েছে যে তাদের কাছ থেকে যে কোন এরিয়াতে কোন প্রোডাক্ট চলে। সো যে এরিয়াতে যে প্রোডাক্ট বেশি চলে, তার মানে ওই এরিয়ার পার্সনরা ওই রিলেটেড কাজ বেশি করে। লাইক সে বলছে যে একটা এরিয়াতে, নোয়াখালী এরিয়ার মানুষ শ্যাম্পু বেশি ইউজ করে, যেটা অন্যান্য এরিয়ার মানুষ বেশি ইউজ করে না। সো যে এরিয়ার মানুষ শ্যাম্পু বেশি ইউজ করে, তার মানে ওই এরিয়াতে মানুষ এই প্রসাধনী ক্ষেত্রে টাকাটা বেশি ঢালতেছে। সো তারা টাকা ওয়েস্ট বেশি করতে, তারা এটা নিয়ে কোনো কেয়ার করতেছে না। আবার কোনো একটা এরিয়াতে তারা এই প্রসাধনী সাইডে কোনো খরচ করতেছে না। সো এই যে সিক্রেট ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো কিন্তু আপনি প্রত্যেকটা জায়গাতে পাবেন না। এটা এমন হতে পারে যে একদম লো, মানে একেবারে নিচের মানে আমি লো বলতে ক্যাটাগরি বলতেছি, এটা কোম্পানির ক্যাটাগরি লো, মানে নিচের দিকে ক্যাটাগরি যারা পার্সন, তারাও অনেক সিক্রেট জানে, যেটা অনেকেই জানে না। লাইক হতে পারে যে একটা রিপোর্ট, যে কোন এরিয়াতে আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, যেটা হতে পারে যে কোনো প্রোডাক্ট নিয়ে, যে আপনি কোনো একটা প্রোডাক্ট সেল করবেন, এই প্রোডাক্টটা কোথায় সেল বেশি হচ্ছে, এটা কোনো একটা কোম্পানির জাস্ট এসআর বা জাস্ট একদম বিক্রয় প্রতিনিধি, সে খুব ভালো করে জানে, যেটা ওই কোম্পানি হয়তো বড় পার্সন অতটা মনিটর করেন না, বাট তারাও জানে। বাট হয়তো একদম সেলসম্যান পার্সন, তারা একবার ডিরেক্টলি ইনফরমেশন তার কাছে আপনি পাবেন, যেটা আপনি খুঁজতেছেন। তো যেটা নিয়ে আমি কথা বলেছিলাম, আমি যেহেতু অস্ট্রেলিয়ার কিছু কাজের লোকের সঙ্গে কাজ করি, অস্ট্রেলিয়া, ইউএসএ, ইউরোপ, বিভিন্ন দেশের সঙ্গে আমাদের কাজ করতে হয়। তো আমরা একটু বাংলাদেশের আগে কম্পেয়ার করি এবং সেখানে কিছু কম্পেয়ার করি। আমাদের বাংলাদেশে যেমন আমাদের বিভিন্ন প্রোডাক্ট থাকে, আমাদের প্রোডাক্টগুলো থাকে যেমন বিভিন্ন কোচিং সার্ভিস থাকে, বিভিন্ন প্রোডাক্ট থাকে, চকলেট, বিভিন্ন অ্যাক্সেসরিজ আইটেম, বিভিন্ন চাইনিজ আইটেমগুলো বেশি থাকে আমাদের দেশগুলোতে। তো এইখানে এই চাইনিজ আইটেমগুলো জানেন, আপনি যদি একটু ঘাটাঘাটি করেন, যে কোনো একটা ভালো টপ সাইটে গেলেও হতে পারে দারাজ বা বিক্রয় ঢুকলে আপনি দেখবেন কোন কোন প্রোডাক্টগুলো সেল হচ্ছে। তো এই প্রোডাক্টগুলোই আমাদের দেশগুলোতে যে এইগুলো হয়, সাইটগুলো হয় বা সার্ভিসগুলো হয়, এর উপর ভিত্তি করেই সাইটগুলো ডেভেলপ করা হয় এবং মানুষও টার্গেট থাকে যে আমরা এই প্রোডাক্টগুলো সেল করব। আবার আমরা যখন কাজ করলাম, যখন ইউএসএতে কিংবা অস্ট্রেলিয়াতে, সেখানে তারা একটা ব্র্যান্ডিং তৈরি কাজ করে। সেটা কেমন? ইউএসএ তাদের সঙ্গে কাজ করছি, তারা দেখা গেল কোনো একটা সাইট, তাদের ম্যাক্সিমাম থাকে সার্ভিস বেস সাইট, তাদের সেগুলো তারা অনলাইন সেক্টর নিয়ে আসছে, যেটা বাংলাদেশে কোনো চিন্তা করে না, বা বাংলাদেশে এগুলো নিয়ে অত একটা করে না। বাংলাদেশের সার্ভিস বেস সাইটগুলো ডিরেক্টলি বাই লোকাল চলে। তো সেখানে সার্ভিস বেস সাইট যেমন তার রেন্টেকার সিস্টেম অর্থাৎ রেন্টাল সিস্টেম, লাইক আমাদের সাথে পাঠাও বা উবার যেগুলো আছে, তারা এই সিস্টেমগুলো তারা ডেভেলপ করে। প্লাস তারা বিভিন্ন ব্র্যান্ড তৈরি করে, যেমন কোনো কোচিং ব্র্যান্ড, কোনো একটা টিউটোরিয়াল মানে কোনো একটা কিছু ট্রেনিং করানো হবে, শিক্ষা প্রতিষ্ঠান টাইপের এরকম। এবার কোনো একটা ইউনিক আইডিয়া তারা নিয়ে আসে, লাইক আপনি কোনো কিছু বুক করবেন, কোনো একটা কিছু বুকিং করবেন, সেই সিস্টেমটা তারা জেনারেট করে দেয়। আমাদের দেশের যেমন রেস্টুরেন্টের জন্য ওয়েবসাইট থাকে, তারা এইটা নিয়ে তারা মাথা ব্যথা করে না, তারা একটা সিস্টেম তৈরি করে নিয়ে আসা তারা সবসময় প্ল্যান করে, এবং এইটা নিয়ে তারা খুব বেশি সাইট ডেভেলপ করে বা এটা নিয়ে তারা কাজ করে। যেমন অস্ট্রেলিয়াতে তারা বিভিন্ন ট্যালেন্টেড সার্ভিস দেয়, লাইক হায়ারিং সার্ভিসটা তারা দেয়। এই কাজগুলো বাইরের দেশের কোম্পানিগুলো বেশ করতেছে, বাংলাদেশে এখন নতুন অনেক করতেছে, বাট বাইরের সাইটগুলোকে তারা এটা বেশ খুব ভালোভাবে তারা এটা কভার করতেছে, এই সেক্টরগুলো। অর্থাৎ আপনার কোম্পানিতে লোক দরকার হবে, এটা তারা হায়ার করে দিবে, তারা অনেকগুলো পার্সন তারা সিভি নিয়ে, তারা ইন্টারভিউ নিয়ে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করে এই কোম্পানির জন্য তারা দিয়ে, তাদের এখান থেকে তারা হয়তো একটা এককালীন বেনিফিট তারা নিয়ে নেয়।
বা তাদের হয়তো অন্যভাবে তারা বেনিফিট নিয়ে নেয়, বাট এটা একটা প্রসেস। তো বাইরের দেশের কোম্পানিগুলো এই সিস্টেমটাতে কাজ করতেছে এবং তাদের প্রোডাক্টগুলো থাকে একটা এরকম আছে, যেমন সার্ভিস বেস একটা সার্ভিস জন্য আমরা কাজ করি, তারা হলো ফানাল সার্ভিস, অর্থাৎ মৃত ব্যক্তিকে যে আপনারা করা হয়, এটা একটা সার্ভিস দিয়ে তারা একটা করতেছে। একটা মৃত ব্যক্তির সম্পূর্ণ কমপ্লিট করার জন্য তারা $1,500, $2,000, $3,000, অর্থাৎ বাংলা টাকায় প্রায় 1 লাখ, 1.5 লাখ, 3 লাখ টাকার মতো তারা চার্জ করে একজনের এই যে দাফন কাফন। আমাদের দেশে যে গোসল করানো হয়, আমাদের দেশে তো আমরা তো মুসলমানরা ফ্রি করে দেয়, তো এটাকে তারা এরকম একটা হিউজ পরিমাণ তারা চার্জ করে। তো এটা একটা বিজনেস সিক্রেট। আই এম থিঙ্কিং যে আমাদের বিজনেসের ক্ষেত্রে এরকম সিক্রেট থাকে প্রতিটা ক্ষেত্রে, এবং আমরা ডে বাই ডে আমরা হার্ড ওয়ার্ক করতেছি, আমরা কাজ করতেছি এই সিক্রেটগুলো বের করার জন্য। কীভাবে এই সিক্রেটটা জানতে পারলে আমরা এই কাজটা খুব সুন্দরভাবে করতে পারবো, বা এখান থেকে আমরা ভালোভাবে টাকা বের করতে পারবো। অনেক সময় দেখা যায় আমরা কোনো একটা সিক্রেট জানার পরে মনে হয় কি এই সিক্রেট যদি আমরা আরও 1 বছর আগে জানতাম, আমি মনে হয় 1 বছর এগিয়ে যেতাম। বাট ওই সিক্রেটটা জানার জন্য দেখলো আমি 1 বছর ধরে আমরা সেম পজিশনে খেটে যাচ্ছি। সো বিজনেস সিক্রেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই সিক্রেটগুলো আসলে পার্সন বাই পার্সন ভেরি করে। লাইক আমি যে সিক্রেটটা জানি এই সেম সেক্টরে, অনেক নতুন সেক্টরে সে অনেক এক্সপার্ট হওয়ার সত্ত্বেও দেখলে এই সেম সিক্রেটগুলো তারা জানবে না, বাট ইটস নট পসিবল। কারণ আমি যেসব লোকদের সাথে কাজ করেছি সেটা অনেকে দেখালো সে একটা জাস্ট গাইড ফলো করে এসেছে। সো ইটস নট সেম। সো বিজনেস সিক্রেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট।